বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 10। সবক নম্বর 10-এ আমরা পড়ব সুকুন, জজম ও কলকলা। সর্বপ্রথম জানতে হবে সুকুন কাকে বলে। সুকুন এই এই সিনের উপর যে চিহ্নটা রয়েছে, এই সিনের উপরে, তারপরে এই কাপের উপরে যে একটা চিহ্ন রয়েছে, মানে পুরো পেশের মতো নয়, পেশের হাফ, এরকম পেশের হাফ মতন একটা চিহ্ন রয়েছে। পেশ হলে তো পুরো এইরকম গোল দিয়ে এইরকম পেশ, কিন্তু ওর হাফ, পুরোপুরি হাফ পেশ নয়, ওর হাফের মতন যে চিহ্নটা রয়েছে ওটাকে বলা হয় জজম বলে, সুকুন বলে, সাকিন বলে। যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরের নাম করে সাকিন বলতে হবে। যেমন নুনের উপর থাকলে নুন সাকিন বলবে, এখানে সিনের উপর রয়েছে, সিন সাকিন বলবে। ইয়ার উপরে থাকলে ইয়া সাকিন বলবে, এখানে ইয়ার উপরে ওই চিহ্নটা আছে তাই ইয়া সাকিন বলবে। এখানে সিনের উপর এই চিহ্নটা রয়েছে তাই একে সিন সাকিন বলবে। এখানে তার উপরে ওই চিহ্নটা আছে, ওখানে তা সাকিন বলবে। এখানে ইয়ার উপরে চিহ্নটা আছে, ইয়া সাকিন বলবে। ইয়া সাকিন, ইয়া সুকুন, বেশিরভাগ আসবে ইয়া সাকিন বলে। এখানে লেখা আছে সুকুন বলা হয়, জজম বলা হয়, বা সাকিনও বলা হয়। তিনটে বলা হয় ওকে, তিনটে নাম একই চিহ্ন, নাম আলাদা। আচ্ছা, ওর কাজ কি? ওর কাজ হলো যে অক্ষরের উপর ওই যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কি বলছেন? যে অক্ষরের উপর ওই চিহ্নটা থাকবে, যে অক্ষরের উপর ওই চিহ্নটা থাকবে ওকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডান দিকে মানে আগে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে দেখেন সিনের উপর রয়েছে, তাই সিনটা আলাদা পড়া যাবে না। সিনটা আগের অক্ষর অর্থাৎ ডান দিকে যে বা আছে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বা, সিন, জাবার, বাস। এখানে তার উপরে ওই চিহ্নটা রয়েছে, তো তাটা আলাদা পড়া যাবে না। তাটা ওর আগে বা ডান দিকে যে অক্ষরটা আছে সেই অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে যে অক্ষরটা আছে কাপ আছে, কাপের নিচে জের আছে, তো কাপ, তা, জের, কিত। কাপ, তা, জের, কিত। প্রথমে এই কাপ অক্ষরটা বলতে হবে, তারপরে তা আছে তা অক্ষরটা বলতে হবে। তো কাপ, তা, জের, কিত। এখানে দেখেন এর ইয়ার উপরে ওই চিহ্নটা আছে, তো ওর আগে লাম আছে, তো লামের সঙ্গে ওই চিহ্নটা মিলিয়ে পড়তে হবে। লাম, ইয়া, জবর লাই, সিন জবর সা, লাইসা। তাহলে জজমের কাজ বুঝে এসছে? জজমের কাজ কি বুঝে এসছে? কে বুঝতে পারেননি বলেন, জজমের কি কাজ কে বুঝতে পারেননি বলেন। তাজিবুল ভাই, ঈদ মোহাম্মদ ভাই, কমরুদ্দিন ভাই, বুঝে এসছে জজমের বা জি, সাকিনের কি কাজ, কেমন ভাবে বুঝেছি। পড়তে হয়? বুঝে এসছে? ডান হ্যাঁ দিকের বুঝে অক্ষরের এসছে, সাথে ঠিক মিলে। আছে। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর যে অক্ষরের উপর ওই চিহ্নটা থাকবে সেই অক্ষরের নামের সঙ্গে মিলিয়ে ওকে নাম বলতে হবে। যেমন ইয়ার উপর থাকলে ইয়া সাকিন বলবো, হামজার উপর থাকলে হামজা সাকিন বলবো, তার উপর থাকলে তা সাকিন বলবো, নুনের উপর থাকলে কি বলবো? নুন সাকিন। ঠিক আছে। আচ্ছা, এক নম্বর কায়দা গেল। আর
যখন হামজার উপরে ওই সাকিনটা থাকবে, কি বললাম, হামজার উপর যখন ওই সাকিনটা থাকবে তখন একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। এখানে আছে, যখন হামজার উপরে সাকিনটা থাকবে, এখানে লেখা রয়েছে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে বাংলা লেখা রয়েছে সাকিন যুক্ত হামজাকে, মানে যে যখন ওই হামজাটা সাকিনের উপরে আসবে তখন একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। কেমন ঝাটকা দিয়ে পড়তে হবে? এখানে রয়েছে হামজা কফ জের ইক, র হামজা জবর র। এই র হামজা জবর র, মানে হামজার উপর সাকিন এসছে, সেই জন্য একটু ঝাটকা হবে। র হামজা জবর র, ইক র। তারপরে এখানে আছে তারপরে হামজা আছে, তা হামজা জবর তা। একটু ঝাটকা মতন হচ্ছে না তাজিউল ভাই? তা হামজা জবর তা, তা অ পেশ তু, ও মাদ্দা হচ্ছে, তা তু, নুন জবর না, তা তু না। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কায়দা গেল। 1 নম্বর কায়দা, যে অক্ষরের উপর ওই সাকিন থাকবে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর যখন হামজার উপর থাকবে তখন একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। আর যখন এই 5টা অক্ষরের উপর হবে, কোন অক্ষর, কফ, তাল। ক, বা, জিম, দাল, হরফে কলকলা বলা হয়। একে কি বলা হয়? হরফে কলকলা। যখন এই হরফে কলকলার উপর ওই, মানে এই 5টা অক্ষরের উপর ওই সাকিন বা জজম বা সুকুন আসবে, তখন একটু ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, মানে ডব খাওয়ার মতন। যেমন বল, যেন বল নিচে পড়লে ডব খেলে যেমন হয়, বল নিচে পড়ে ডব খেলে যেমন হয়, ঠিক তদ্রূপ হবে। কেমন? যেমন এখানে দেখেন বার উপরে এসছে, বা ওই 5টা অক্ষরের মধ্যে একটা, কফ, ত, বা, জিম, দাল এখানে আছে না? কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষরের উপর যখন ওটা আসবে, ওই সাকিনটা আসবে, তখন কি কেরাম পড়তে হবে? এখানে লেখা রয়েছে হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টি কুতবু জাদ্দিন। একসঙ্গে মনে রাখার জন্য কুতবু জাদ্দিন। এখানেও এই এই এখানটা 5টা অক্ষর আছে, কফ আছে, ত আছে, বা আছে, জিম আছে, দাল আছে। এখানে যে 5টা অক্ষর, এই অক্ষরের মধ্যে একসঙ্গে বলা হয় কুতবু জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয়, মানে এই 5টা অক্ষরের উপরে যখন ওই জজম বা সাকিন হবে, তখন পড়ার সময় এগুলির মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। কেমন আলাদা হয়ে যায় এক্ষুনি আমি দেখাবো। এখানে যেমন বা, হামজা, বা জবর আব, এখানে লেগে আব। দেখবেন আলাদা হয়ে যাচ্ছে, ডব খাওয়ার মতন হচ্ছে। আব, আব। আব। কদ। কদ। কফ, ত, জবর কত, কত। 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 কফ, ত, জবর কত। কত। বা পেশ বু, র ও, জিম পেশ রুজ, র ও, জিম পেশ রুজ। এই রুজ বলার সময় যখন ধাক্কা লেগে যেমন বল ডব কি আলাদা হয়ে যায়, ঠিক তদ্রূপ হচ্ছে, তাই নাকি? রুজি। রুজি। আর তারপর আছে আব। মুহিত, মিম রুদ। পেশ মু, হা ইয়া, ত জের হিত, হিত, মানে ধাক্কা লেগে হিত। আলাদা হয়ে যাচ্ছে। হিত। তাহলে 3টে কায়দা বলা হলো। জজম, জজমের কাজ হলো আগের অক্ষরের সঙ্গে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। যখন হামজার উপর জজম হবে, একটু ঝাটকা দিয়ে পড়া বা ধাক্কা লেগে পড়া। আর এই 5টা অক্ষরের উপর যখন জজম হবে, তখন ধাক্কা দিয়ে আলাদা হয়ে যাবে। আচ্ছা, তাজিবুল ভাই পড়েন দেখি, মাইক খোলেন।
এখান থেকে পড়ে যান। يا إم جيتسو لو ياجر لي নুন ইয়াজের لو ياجر لي নি হবে, টান হবে না, হরফে মাদ্দা টান হবে না। لو ياجر لي নুন ইয়াজের নি, বলেন। لو ياجر لي কি হবে একসঙ্গে বলেন। একশো করে বলি ইউগুনি। يبني يوغوني ما يبني কমরুদ্দিন ভাই পড়েন দেখি, يبني কমরুদ্দিন ভাই পড়েন দেখি। يبني তারপরে ناس হুম বাস হুম, নিচে নোক্তা থাকলে বা, উপরে নোক্তা থাকলে নুন হবে। আচ্ছা, ঈদ মোহাম্মদ বাস ভাই পড়েন দেখি তারপরেরটা, ফটাফট কিস পড়ে। ঈদ মোহাম্মদ ভাই, ঈদ মোহাম্মদ ভাই মাইক খোলেন, পড়েন। কাপ তু কাপ তাজের, তু হ্যাঁ, কাপ তাজের তি কাবজের কি হয়? কি কাবজের কি, আর কাবজের কি আর শেষে ত যুক্ত করে দেন। কি তি ত যুক্ত করলে কি হবে? কাবজের, কাবজের, কাবজের কি কাবজের কি, কি, আর শেষে, কাবজের শেষে ত যুক্ত করে দিলে, কি তি হ্যাঁ, কি তি তি কি করে আসছে? কি তা তা কি করে আসছে? তার পরে আকার আছে? না তাহলে এখানে কেমন হয়েছে? বা বাজের বা সিনের উপর সাকিন আছে, সিনটা তো দেখতে হবে। সিনের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখানে তার উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আনারুল হক ভাই বলেন দেখি। कीप काप पे ये कीप কাপ তাজের हम কিত, काप ताजे कीप কিত, हमजा ये जार आ लाम लाम ये जार ला सिंजार सा ला হুম, सा লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। लाम ये जार ला सिंजार লাম, सा লাম ইয়া জবর কি হয়? लाम ये जार लाई सिंजार सा लाइसा হুম हाँ, लाम लाम ये जार लाई হুম सिंजार सा হুম। लाइसा আচ্ছা, তারপরেরটা বলেন দেখি, নিচের লাইন। हमजा हमजा जे हमजा जे हमजा कब्जा इट হুম, र র र হামজা জবর र हमजा जार র, रई র, একটু ঝাটকা মতন হয় বললাম। रई রই কেন হবে? র হামজা জবর র, একটু ঝাটকা মতন हाँ হবে। হুম, र र हमजा जार रक इकरा হ্যাঁ। আচ্ছা, আব্দুর রউফ ভাই পড়েন দেখি। তারপরেরটা পড়েন। জি হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন তারপরেরটা পড়েন। ও, আমি এইমাত্র আইছি হুজুর। আচ্ছা। জাস্ট টাইমে আসবেন, না তো আমি সবক ছেড়ে যাবে, আর ফের সবক শোনার সময় অসুবিধা হবে। সেই জন্য জি নাই, অনেক আগে এলান আমি করা হয়ে আজকে যায়। একটু সময় জাস্ট টাইমে আসবেন, নচেৎ সবক শোনাতে পারবেন না, অসুবিধা হয়ে যাবে। নাই আমারও অসুবিধা হবে, আজকে আপনারও একটু অসুবিধা হবে বুঝতে। জি। জি জি আচ্ছা, জি
জি আব্দুল মাজিদ আচ্ছা ভাই পড়েন দেখি। কইতে পারি, জি কইয়া যাই হুজুর, জি কইতে পারবো ইনশাআল্লাহ। পড়েন। এটা এইটা নি। তা হামজা জবর তা। জি তা হামজা জবর তা, উম তাওয়াও পেশ তু, নু তাও জবর না। পেশ, তাও পেশ কি হয়? তাওয়াও পেশ তু, টান হবে না? ও তাওয়াও পেশ তু, নু জবর না। একসঙ্গে বলেন। তাও না, তাও, তাও না। কি তাও না হলো? তাও আহ পেশ তু পড়ছেন, তু পড়ছেন, আর তাও না খুব আসছে কোথা থেকে? তা হামজা জবর তা, হুম। তাওয়াও পেশ তু, তাও পেশ তা তু। তু না। জি তা তু না। হুম, খেয়াল করতে হবে, জি যেটা বানান করছি সেটাই উচ্চারণ করতে হবে। জি জি আনজারুল ইসলাম ভাই ইনশাআল্লাহ। পড়েন দেখি তারপরেরটা। আনজারুল ইসলাম ভাই। ইয়া হামজা জবর আ, ইয়া হামজা জবর ইয়া, ইয়া হামজা জবর ওয়া হয় না, ইয়া হামজা জবর ইয়া, ইয়া জবর ইয়া হয়। ইয়া ইয়া জবর কি হয়? ইয়া, আর হামজা যুক্ত ইয়া করলে ইয়া, একটু ঝাটকা হবে। ইয়া হুম। ইয়া হামজা জবর ইয়া, হুম। তা ইয়া তা ইয়া জেতি, টান হবে ইয়া না? তি, টান ছেড়ে দিচ্ছেন কেন? মাদ্দাগুলো টান ছেড়ে দিচ্ছেন কেন? তা ইয়া যে তি, ওই টানটা ছাড়ছেন কেন? ইয়া হামজা জবর ইয়া, হুম। তা ইয়া জেতি, ইয়া তি, তা ইয়া ফা যে জবর তি, ফা, টান দিতে বলছি আমি, টানটা দিচ্ছেন না ফা- কেন? তা ইয়া যে তি, টান দেন। তা ইয়া জেতি, হুম, আরো টান দেন। তা ইয়াজের। তা ইয়া জেতি, হুম। কাব জবর। কাফ জবর কা, হুম, ইয়া তি কা। ইয়া ইয়া তি কা। হুম। তারপরে দেখি, এ পড়েন দেখি, তারপরে জাহিদুল ভাই পড়েন দেখি। জি, কোনটা পড়বো? তারপরেরটা জি। ফটাফট পড়েন। সবাই রেডি থাকবেন, তালিব। জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে বলতে জি। হবে। তালিব জবর, তালিব জবর তা, হুম। তা আলিম না, তা হামজা। আর তা সরি, তা হামজা জবর তা, এখানে তা হামজার হামজা উপরে জবর তা। সাকিন আছে দেখতে পাচ্ছেন? হামজার উপরে সাকিন আছে দেখতে পাচ্ছেন? জি জি। ওই সাকিনটা প্রত্যেক হামজার উপর হবে, প্রত্যেক হামজার উপরে, এই হামজার উপরে, এই হামজার উপরে, যতগুলো হামজা আছে প্রত্যেকটা হামজা। এখানে পড়েনি, কম্পিউটারে টাইপিং অসুবিধা হয়েছে। তো এই এই জি সাকিনটা বা সুকুনটা সব জায়গায়, মানে প্রত্যেক হামজার উপর জি আসবে। ঠিক আছে, পড়েন। জি। তা, তা হামজা জবর তা, হুম। মিম পেশ মু, মিম পেশ মু, হুম। তা ওয়াও তা, ওয়াও পেশ, একসঙ্গে বলেন, তা মু। তা তা মু, হ্যাঁ, মু টান হবে না, তা মু। তা তা মু, হুম, র পেশ, র ওয়াও র পেশ রু, র র পেশ রু। র ওয়াও পেশ রু, হুম। তা মুরু। নুন জবর নু, না, একসঙ্গে বলতে হবে, শুরুতে বলতে হবে, প্রত্যেকবার একটা একটা অক্ষর আগে বাড়বে, ফের গোড়াতে পড়ে যেতে হবে। তা মুরু। জি। তা তা মুরু মুরু না, না, হুম। মুরু নুন জবর না। তা মুরু নুন জবর না, তা তা মুরু মুরু না। না। তা আচ্ছা। মুরু না। আচ্ছা। হামজা। বেশ। জি, বেশ, তা মুরু, আনসারুল হক ভাই পড়েন দেখি, আনসারুল হক নিচেরটা। তা মুরু না, আনসারুল হক ভাই পড়েন। মুরু না। তা হামজা জবর তা, জাহিদুল ভাই পড়েন দেখি, জাহিদুল ভাই। জাহিদুল ভাই।
নূর হাসান ভাই, নূর হাসান শেখ, জি হুজুর, কোনটা পড়বো? নিচের লাইন। হামজা জবর, হামজা বা জবর আব, আব। তারপরেরটা। কফতা জবর কত। আচ্ছা, সামাউল ভাই পড়েন দেখি তারপরেরটা। কফতা জবর কত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। কোনটা করবো হুজুর? তারপরেরটা। আহ, বা পেশ বু, হুম র পেশ র, ওয়া জিম পেশ উজ, বুরুজ। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে। মিম পেশ মু, হা হুম ত ইয়া জের হিট, হা মুহিত। ইয়া ত, হা ইয়া ত, হা ইয়া ত জের হিট, মুহিত। টান হবে। হা ইয়া তজের হিত। হা ইয়াজের কি হয়? টান হয়। ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের। হা ইয়া ত জের হিট, হুম মুহিত। মু টান হয়ে যাচ্ছে, মু টান হবে না। মুহিত। হ্যাঁ, আচ্ছা। নি- মুহিত। আচ্ছা, এখানে এখানে ইজরা কেমন করে করতে হবে? এখানে পড়তে হবে ইজরা। দেখুন, গয়নের উপরে সাকিন এসছে, গয়নকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইউ, ইয়ার ডান দিকে জের হ্যাঁ, এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা একাধিক ইজরা, পরিমাণ তোমরা। এটা ইজরা। হ্যাঁ, তারপরে এখানে এই নিচের লাইনটি যেটা হবে, কফের উপর সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজার উপর সাকিন এসছে, হামজা একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ব্যাস। তারপরে এই লাইনটা ইজরা হবে। বার উপরে সাকিন এসছে, বাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বা হরফে কলকলা, তাই বার মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, কলকলা করে পড়তে হবে। ব্যাস, কলকলা করে পড়তে হবে বললে হবে। হ্যাঁ। ঠিক আছে। মানে ইজিরাটা না, শুধু এগুলো আমার সবগুলো পড়া যাবে, কিন্তু ইজিরাটা করা যাচ্ছে না, তাই আমার একটা সমস্যা হচ্ছে। ইজরাটা তো বানান করে দেখুন। এবারে তো আমাদের একাডেমির নিয়ম হয়ে গেছে, সবক পেছনের সবক প্রতিদিন আমি শুনবো। হ্যাঁ, পেছনের সবক প্রতিদিন ক্লাসেই শুনবো। এই আধ ঘন্টা ক্লাস হবে। হ্যাঁ, আর আধ ঘন্টা যে হ্যাঁ, গত দিনে যে ক্লাসটা সবক দিয়েছি, সেই সবকটা আমি ক্লাসে প্রত্যেকের কাছ থেকে শুনবো আমি। আর সাবড অ্যাডমিনকে শোনাতে হবে না। আর হ্যাঁ, সাউড ওই অ্যাডমিনকে তো চারজন, শিক্ষক বলেছিল। সাউড অ্যাডমিনকে চারজন শোনাচ্ছেন কি পাঁচজন শোনাচ্ছেন কি সব সবাই শোনাচ্ছেন, হুম। কি কে ফাঁকি মারছে কিছু বোঝা যাচ্ছে না। সেই জন্য করে হ্যাঁ, আমাদের এবার একাডেমির সমস্ত শিক্ষক মিলে নিয়ম করা হয়েছে যে যে শিক্ষক পড়াচ্ছেন সেই শিক্ষকের নজরে আছে কে পড়া শোনাচ্ছে আর কে পড়া শোনাচ্ছে না। সেই হ্যাঁ, জন্য করে আজকের এই আধ ঘন্টা ক্লাস হয়েছে, সবক নতুন সবক দিয়ে দিয়েছি। এই সবকটা আগামী দিন ক্লাসের দিন সবক শুনবো। আর গতদিন যে ক্লাসটা করেছিলাম সেই সবকটা আজকের আমি ক্লাসে বসে সবার সঙ্গে শুনবো। কে আসছে আর কে আসছে না, তাদের, যে আসছে না তাদের নাম লিস্টই হবে, তাদের জন্য অন্য চিন্তা ভাবনা করা হবে। হয় লিস্ট থেকে নাম কেটে যাবে যারা পাবন্দির সঙ্গে আসবে না, আর যারা যারা আসবে তাদের পড়া প্রতিদিন শোনা হবে। এই ক্লাসেই শুনবো পড়া, এরকম তাই বলেছিল। আমার সামনে পড়তে হবে। আপনি হ্যাঁ, কিভাবে পড়ছেন, কোথায় তাই তো। পড়ছেন, ক্লাসে পড়ছেন কি কি করছেন তো আমরা বুঝতে পারছি না। সেই জন্য এই ক্লাসে বসে আমি আপনাদের কাছ থেকে সবক শুনে নেবো। আপনি সবক ইয়াদ করেছেন কি না, এই সামনাসামনি আমি বসে শুনবো। তজিবুর বলছিলাম। হুজুর, জি। বললাম যে ওই যে তিনটে লাইন দিলেন, একবার বানান করে সবগুলো শুনিয়ে দিলে আমাদের নেক্সট যখন পড়বো দেখে দেখে তো হুম পড়ার খুব সুবিধা হবে। আমার সামনে কি কি বলছেন বুঝতে পারলাম না। ওই যে পড়াগুলো দিলেন কিনা আমাদেরকে, হুম ওগুলো হুম যদি আপনি বানান করে করে আমাদেরকে ভিডিও দেন তাহলে আমি নেক্সট যখন ভিডিও দেখে পড়বো। এই তো ভিডিও, এই ভিডিওটা চলেছে, এই ক্লাসে যে ভিডিওটা হলো আমি বানান করে বলে দিলাম, আপনারাও পড়লেন। এই ক্লাসটা, এই ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে তো? বানান সমেত আসবে। হ্যাঁ, এই যেমন না ক্লাস হলো জি হুজুর, যে আলাদা করে যদি বানান করে বলে দিই, যেরকম যে পড়া প্রতিবার যেরকম ওটা ওটা স্ক্রিনে প্রয়োজন রেকর্ডে নেই। আছে না। এই ক্লাসে যেটা হচ্ছে এটাই চলে যাবে। এই ক্লাসে যেটাই হচ্ছে যেমন বানান করে প্রত্যেক শব্দটা বানান করে পড়ানো হচ্ছে, এটাই চলে যাবে সবার কাছে। হ্যাঁ। আর ওটা তো এমনি জি। উচ্চারণ চলে যাবে। আসলে এই ক্লাস দেখে করবেন, হুম। যেটা হলে শর্ট টাইমে যদি অসুবিধা হয় ওইটাই দেখে নেবেন, দুটোই সব যাবে। জি। ঠিক আছে। আচ্ছা।
তারপরে নিচে প্রশ্নমালা আসছে, হরফে কলকলা কয়টি ও কি কি। যদি জিজ্ঞাসা করে হরফে কলকলা কয়টি ও কি কি, সামাউল ভাই কটা বলবেন? হরফে কলকলা কটা? 5টি। 5টি। কি কি যখন জিজ্ঞাসা করবে কি বলবেন? কফ, ত, বা, হ্যাঁ, এখানে আছে কফ, ত, বা, জিম, দাল। জিম ডাল। ঠিক আছে, দেখতে পেয়েছেন? দেখতে গেছি। হ্যাঁ, ওটাই আমি সামনের দিনে জিজ্ঞাসা করবো ফের ক্লাসে, সামনের দিন ক্লাসে জিজ্ঞাসা হয়ে করবো। যাবে, আচ্ছা, হয়ে যাবে। খলাকনা এবং বাস, হ্যাঁ, শব্দ দুটি বানান ও ইজরা করুন। বানান, বানান বলতে বললে কি বলবেন? বাস, সিনের উপরে জবর বাস। আছে, সিনের উপরে সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বা সিন জবর বাস, জি। এই বানান ইজরা হয়ে গেল। হুম, খলাকনা, হুম। খ জবর খ, লাম কব জবর লাক, ফালাক, নুন ভালো। আলি জবর না, ফালাক না, হুম, ওটা বানান হয়ে গেল। ইজরা কি হবে? খর উপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফে, লামের উপরে হুম, জবর আছে, কফের উপরে সাকিন আছে, সাকিনারা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর কফ হরফে কলকলা, জি। তাই ওখানে হরফ তাহলে কলকলা করে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। ফালাক না, হ্যাঁ, নুন আলি জবর না, ভালো। আলিফের হুম, ডান দিকে জবর এসছে, আলিফ মারতে হবে, আলিফ মারতে গিয়ে তা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে দিয়ে হবে। দিয়ে তাহলে ব্যাস, করে নেবো। বানান হয়ে গেল, ইজরাও হয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ, তারপরে নিচের লাইন আছে, হারাকাত, হরুফে মাদ্দা, হরুফে লিন ধাক্কা এর অনুশীলন করুন। দিয়ে। এর মাখরাজ বলুন। আচ্ছা, কফ বল। হারাকাত কাকে বলে, হরফে মাদ্দা কাকে বলে, হরফে লিন এর অনুশীলন গুলো এখানে ফের পেছন থেকে ওগুলো ফের দৌড়াতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি এই পর্যন্ত থাক। আর এই পড়াটা সামনের দিনে আমি ক্লাসে শুনবো, সবাই পড়ে আসবেন। সাবর্ড অ্যাডমিনকে শোনাতে হবে না। সাবর্ড অ্যাডমিনকে যখন হুম, শুধু এতটুকু মেসেজ করবেন, যদি কোথাও বেঁধে যায়, হয়তো এখানে পড়ছেন, পড়তে পড়তে আপনার বেঁধে গেল, এখানে পড়ছেন আপনি বানানটা করতে পারছেন না, বেঁধে গেল, ভিডিও দেখেও আপনি বুঝতে পারছেন না, বা আমি যে স্ক্রিন ভিডিও দিয়েছি সেটা দেখেও বুঝতে পারছেন না, তখন সাবর্ড অ্যাডমিনকে মেসেজ করবেন। যখন ভিডিও দেখে এবং ওই যে স্ক্রিন ভিডিও দেখে যখন বুঝতে পারছেন না, তখন সাবর্ড অ্যাডমিনকে মেসেজ করবেন, তাছাড়া সাবর্ড অ্যাডমিনকে কোনো রকম মেসেজ করা যাবে না। ঠিক আছে। আর এই পড়াটা করে আসবেন, ঠিক। আগামী দিনে ক্লাসে শুনবো। বেশ, ফের দ্বিতীয় লিঙ্ক যাবে, দ্বিতীয় লিঙ্ক গেলে আপনারা ফের জয়েন হবেন। আমি পেছনে যে গত দিনে সবকটা দিয়েছেন সবকটা সবার কাছ থেকে শুনবো। ঠিক আছে।